আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না। ঝিঙে খুবই মজাদার একটি সবজি, সহজ এবং সাধারণ একটি রান্না, কিন্তু খেতে হয় অসম্ভব মজাদার। এই তরকারিটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি। এগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। রান্নার শুরুতেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আর এগুলোকেও আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচকে ফালি করে। আর খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খুবই অল্প সময়ের জন্য মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই ঝিঙের তরকারিটা রান্না করা হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ঝিঙের এই তরকারিটি খেতে খুবই মজাদার হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এখানে আমি পানির পরিমাণটা খুবই কম দিলাম, কারণ ঝিঙে থেকেও কিছুটা পানি উঠে যাবে। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝিঙেটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর এরই মধ্যেই ঝিঙেটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যদিও সাদা মাঠা একটি রান্না, তবু খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর এরই মধ্যেই ঝিঙেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমিও রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ভীষণ মজাদার একটি সবজি। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই সবজির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আর সবজির কালারটাও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর এর লুকটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি পরিবেশনে চলে আসলাম। একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।